নমস্কার, আমি নিবেদিতা। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক করে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি হচ্ছে ফুলকপি, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি। আর এদিকে মা যেহেতু আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, মা আমার জন্য আরেকটু চা গরম করে দিচ্ছে। তরকারির স্বাদ কিন্তু আমার মনে হয় মশলার ওপরেই ডিপেন্ড করে, মানে মশলাটাকে যত ভালো করে কষা হবে তত ভালো কিন্তু তরকারির স্বাদ আসে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে জানিও। কারণ অনেকে কি করেন, আমি দেখেছি যে তরকারিটা মানে মশলাটা দিয়ে শুধু হালকা করে একটু তেল পুরপুর করলেই ওরা ভাবে মশলাটা হয়ে যায়, কিন্তু না, মশলাটা ভালো করে কষাতে হয়। তো আমি একটু মশলাতে আরেকটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। মশলাতে তো ওই একই মশলা, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ টমেটো আর দৈনন্দিন যে গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তারপরে আমি ফুলকপি আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি আর কি। ফুলকপি আলুটাকে দিয়ে কিছুক্ষণ ধরেই আমি কষানোর পর একটু জল দিয়ে দেবো। তার কারণ হচ্ছে নিচে যদি মশলাগুলো লেগে যায় বা পুড়ে না যায়, সেজন্য একটু জল দিয়ে দেবো। এরপরে কিছুক্ষণ ধরে কষানোর পর আমি এতে দিয়ে দেবো আর একটু ভালো করে জল। কারণ জল দেওয়ার পরেই যখন ওটা ফুটবে তারপরেই কিন্তু আমি বেগুনটা দেবো। বেগুনটা কিন্তু আমি আগে দেবো না, বেগুনটা আগে দিলে তো ব্যাস ঘেঁটে না বেগুন পাবো না অন্য কিছু পাবো। তাই এটা ভালো করে একটু ফুটে যাক, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরেই আমি বেগুন দিয়ে দেবো। এই যে দেখো, বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে একদম সুন্দর করে নামিয়ে নেবো। একটু কাঁচা লঙ্কা চেরাও দেবো, যাই হোক তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, ঝালটা তোমাদের উপরে, কিন্তু দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, আজকে এটাই ছিল আমার রান্না, সাথে ডাল করেছি আর পটল সর্ষে পোস্ত করেছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা অন্য ভিডিও।